পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ। এ ঘটনায় সোমবার বেলা ১১টায় ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেন। শুধু গ্রাহকই নয়, ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার অ্যাকাউন্ট থেকেও ১০ লাখ টাকা নিয়ে গেছে রিয়াদ। ভুক্তভোগীদের অভিযোগ, গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা ব্যাংকের অনলাইন সিস্টেমে জমা না দেখিয়ে আত্মসাৎ করেন ক্যাশিয়ার রিয়াদ। গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌঁছালে সার্ভারে সমস্যা বলে তিনি এড়িয়ে যান। অনিয়ম প্রকাশ্যে আসতেই আত্মগোপনে যান। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ঘটনা তদন্ত করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি টাকা দিচ্ছি রাহাত আর রিয়াদের কাছে। ওরা দুজন আমার ফর্ম পূরণ করে আমার টাকাটা নিছে ৫ লাখ টাকা ৫ বছরের জন্য। আমি আমার বাবারে পাঠাইছি এটা ডকুমেন্টস নেওয়ার জন্য। ওরা লাল একটা কাগজ দিয়ে দিছে, এই জায়গায় আর কোনো ডকুমেন্টস যায় না। না দিয়ে ওরা টাকাটা আমার অ্যাকাউন্টে না ঢুকে এখন এসে দেখে আমার অ্যাকাউন্টে টাকা নাই ৫ লাখ। আমার ৭ লাখ টাকা জমা এখন আনে ওই ৫ লাখের ফটোখানি আছে আর ২ লাখই আমার দিয়ে দিচ্ছে। পাইছি এই টাকাগুলা অ্যাকাউন্টে জমা না দিয়া তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিচ্ছে এবং গ্রাহককে বুঝাইতেছে সার্ভার সমস্যা, পরবর্তীতে মেসেজ যাই। কিন্তু দেখা গেছে এক একজনের মেসেজ ১ বছর ২ বছরও যায় নাই, কিন্তু তারা কখনো কোনো অভিযোগও দায়ের করেনি কারো কাছে। ২০০০-এর নিচে অ্যাকাউন্ট আছে। তো এ যাবৎ আমি অ্যাকাউন্ট চেক দেওয়াইতেছি, ব্রাঞ্চ ম্যানেজার আসে, ব্রাঞ্চের কর্তৃপক্ষ আসে, এই আল আরাফার কর্তৃপক্ষ আসে, তাদের দ্বারা আমি চেক দেওয়াইতেছি যে আসলে আরও কোনো লোক আছে কিনা। কিন্তু ব্যাংকে যে টাকা হয়েছে, ওই ডিপোজিট হয়েছে, অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে সে টাকার কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয়েছে আমার মাদার অ্যাকাউন্টের টাকাটা খালি করে নিয়ে গেছে। আমরা ব্যাংক কতজন গ্রাহক হয়, তারপর যদি বের হয়ে আসে তারপর সপ্তমীতে ওই সময় যাচাই করবো। অবশ্যই কেউ যদি ৫ লাখ বলে সে সম্পূর্ণ মিথ্যা বলে না, অবশ্যই সে ২ লাখ কইলেও পাইনি।